প্রায় অর্ধেকে নেমে এসেছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। 2023-24 অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 3.91%। দ্রব্য বা পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানির মতো জনশক্তি আমদানি রপ্তানি করা যা অর্থনৈতিক বাণিজ্য, যেমন দ্রব্য সামগ্রী চাহিদা যোগান রয়েছে। জনশক্তির তেমন আন্তর্জাতিক চাহিদা ও সরবরাহ রয়েছে। তবে জনশক্তি আমদানি রপ্তানির মধ্যে পার্থক্য এই যে দ্রব্য সামগ্রীর মতো জনশক্তি একেবারে আমদানি ও রপ্তানি হয় না। দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি করলে তা ফেরত পাওয়া যায় না। অপরদিকে জনশক্তি রপ্তানিতে আমদানি একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। চুক্তি সীমা শেষ হয়ে গেলে আবার তারা নিজ মাতৃভূমিতে ফিরে আসে। জনশক্তিতে রপ্তানি ফলে তাদের নাগরিকত্ব বদলে যায় না। যেখানে আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল 6.88%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জিডিপির শতকরা 11.11% এবং মোট দ্রব্য রপ্তানি আয়ের 52.92% দাঁড়িয়েছে এবং প্রেরিত অর্থের পরিমাণ $12,522 মিলিয়ন দাঁড়িয়েছে, যা আমাদের মূল অর্থনীতির চালিকা শক্তি। BBS বলছে 2023-24 অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানার উৎপাদন বেড়েছে 3.98%, যা এক বছর আগে ছিল 10.16। একই সময়ে কমেছে কৃষি উৎপাদন ও সেবা খাতের প্রবৃদ্ধিও।